হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা বেসিক্যালি ইসলামিক লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজকে এই ডিজাইনটি আমরা প্রপারলি ইজি ওয়েতে শিখব। সেটার জন্য প্রথমে আমরা পলিগন টুল থেকে একটা শেপ ড্র করে নিব। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে আমরা প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। এখন আমরা ইরেজার টুল থেকে এটাকে আমরা ড্র্যাগ করে কেটে নিব। দেন আমরা এটাকে ডিলিট করে দিব। এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে কর্নারটাকে সিলেক্ট করে আমরা ডাউন অ্যারো প্রেস করব। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। দেন এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, প্রিভিউ অন থাকবে, দেন কপি অপশনে ক্লিক করব। এটাকে শিফট প্রেস করে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। এটাকে আমরা আর একটু জুম করে নিব। এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে পয়েন্ট দুটাকে সিলেক্ট করে আমরা আপ অ্যারো প্রেস করব, আর একটু উপরের দিকে নিয়ে আসবো। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই তিনটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এটাকে শিফট প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। এই দুটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, দেন এখান থেকে অ্যালাইন করে নিব। এখন রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করে নিব। এখানে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এখন আমরা এই শেপটাকে এখানে নিয়ে আসব। এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা রোটেট করে নিব। এটাকে আমরা আর একটু ছোট করে নিব। এটাকে আমরা আর একটু রোটেট করে নিব। দেন দুইটা শেপকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডে টুলে যাব, অল্টার প্রেস করে মাইনাস করে দিব। দেন এই পাশেও আমরা অল্টার প্রেস করে মাইনাস করে দিব। এখন এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, দেন কপি অপশনে ক্লিক করব। এটাকে আমরা শিফট প্রেস করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা পেন টুল থেকে এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করব। এটা স্ট্রোকে থাকবে। এখন এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, দেন এটাও স্ট্রোকে থাকবে। এটাকে আমরা নান করে দিব। স্ট্রোক সাইজ আমরা এখান থেকে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিব। এটাকে আমরা সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। মাঝখানেরটাতে আমরা কালার চেঞ্জ করে দিব এখান থেকে। দেন এটার স্ট্রোক সাইজ আমরা আরেকটু বাড়িয়ে নিব। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেম কালারটা দিয়ে দিব। এই স্ট্রোকটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকে যাব, ড্যাশ লাইন অন করে দিব, এখান থেকে দুইটাকে রাউন্ড করে দিব। এটার স্ট্রোক সাইজ আমরা আরেকটু বাড়িয়ে নিব। সো আই থিংক ঠিক আছে। এখন আমরা রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ ড্র করে নিব। এখানে স্ট্রোক থেকে ড্যাশ লাইনটা আমরা উঠাই দিব, দেন এটা ফিলে থাকবে। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এটার আবার স্ট্রোক থাকবে হোয়াইট। এখান থেকে স্ট্রোক ভ্যালুটা একটু বাড়িয়ে নিব। এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করব।
এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। দেন দুইটাকে সিলেক্ট করে আমরা আবারও কপি করব, দেন কন্ট্রোল ডি প্রেস করব। সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব। এখন ট্রান্সফর্ম অপশনে যাব, এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টোর্ট অপশনে যাব। এটাকে আমরা সিলেক্ট করে এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা চিকন করে দিব। দেন এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা একটু মোটা করে নিব। এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। আমরা এটাকে এখানে নিয়ে আসব, দেন এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এটাকে আমরা আরেকটু নিচের দিকে বাড়িয়ে নিব। দুইটা শেপকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল থেকে মাইনাস করে দিব। সেম ভাবে আপনারা সবগুলো করে নেবেন। এভাবে অল্টার প্রেস করে নিতে হবে। এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, দেন কপি অপশনে ক্লিক করব। এটাকে আমরা সিলেক্ট করে শিফট প্রেস করে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। পেন টুল থেকে আমরা এখানে সিলেক্ট করব অ্যাঙ্কর পয়েন্ট বরাবর, দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিব আইড্রপার টুল দিয়ে। এখন আমরা আরবি ক্যালিওগ্রাফির টেক্সটটা নিয়ে আসব। এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিব। এটাকে আমরা এখানে নিয়ে আসব। এটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব, রোটেট করে নিব এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। দেন এখানে রাখবো, আরেকটু নিচের দিকে নিয়ে আসব। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি অপশনে ক্লিক করব। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এটাকে আমরা আরেকটু ছোট করে নিব। ফাইনালি আমরা আরেকবার অ্যালাইন করে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।